Hello there. Welcome to the Information System Analysis and Design course. And in this lecture, we are going to discuss on project management. We are following chapter 3 from the book Systems Analysis and Design, 8th edition by Kendall and Kendall. এই টিউটোরিয়ালটাতে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের যে ফান্ডামেন্টাল টাস্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে। So these are the tasks that are considered as the project management fundamentals. Project initiation, then determining the project feasibility, after that activity planning and control, then project scheduling, and lastly managing the system analysis team members. So these tasks are conducted step by step for succeeding the project on our hand. And also these tasks are considered as important capabilities for the system analyst to master. এখানে যে টাস্কগুলোর কথা বলা আছে, initiating project, determining the project feasibility, activity planning and control, project scheduling, and also managing the activities and the team members. So এই টাস্কগুলা একজন সিস্টেম অ্যানালিস্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ক্যাপাবিলিটি হিসেবে ধরে নেওয়া হয়। ওকে, সো এই টাস্কগুলোর ওয়ার্কফ্লোটা কি? এই টাস্কগুলোর ওয়ার্কফ্লোটা হচ্ছে a system project begins with problems or with opportunities for improvement in a business that often come up as the organization adapts to change. Okay. একটা সিস্টেম প্রজেক্টের কাজ হাতে নেওয়া হয় একটা সিস্টেমের এক্সিস্টিং প্রবলেম এবং সেই সিস্টেমে কি কি অপরচুনিটি আছে সেই কনসেপ্ট থেকে হচ্ছে একটা প্রজেক্টের কাজ হাতে নেওয়া হয়। সো হোয়াট ইজ প্রবলেম অ্যান্ড হোয়াট ইজ অপরচুনিটি? প্রবলেম হচ্ছে সেই সমস্ত সিচুয়েশন যে সমস্ত সিচুয়েশনের কারণে আমার অর্গানাইজেশনের যে গোলটা আছে সেটাতে পৌঁছানো বা সেটা অর্জন করা মিট করা সম্ভব হয় না। যে সমস্ত সিচুয়েশনের কারণে এই কাজটা হয়ে থাকে সেই সমস্ত সিচুয়েশনকে আমরা বলছি হচ্ছে প্রবলেম। আর অপরচুনিটি হচ্ছে এক্স্যাক্টলি অপোজিট অফ প্রবলেমস। অপরচুনিটি হচ্ছে সেই সমস্ত সিচুয়েশন যে সমস্ত সিচুয়েশনের কারণে আমরা অর্গানাইজেশনাল গোল মিট করতে পারি অথবা অর্গানাইজেশনাল গোল অর্জনের দিকে এগিয়ে যেতে পারি ইফ উই ক্যান প্রপারলি ইউজ দ্য কম্পিউটারাইজড ইনফরমেশন সিস্টেম। ওকে, সো সিস্টেমের ভিতর যে প্রবলেমগুলো আছে অথবা যে অপরচুনিটিগুলোর সুযোগ আছে সেখান থেকেই হচ্ছে একটা নতুন সিস্টেম প্রজেক্টের কাজ শুরু করা হয়। সো দিস ইজ প্রজেক্ট ইনিশিয়েশন অর ইনিশিয়েটিং প্রজেক্টস। ওকে, সো সিস্টেমের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করার পরে সিস্টেম অ্যানালিস্ট যে কাজটা করে থাকে সেটা হচ্ছে একটা প্রবলেম ডেফিনেশন অ্যালং উইথ দ্য অবজেক্টিভস অফ দ্য সিস্টেম এই জিনিসটাকে ক্রিয়েট করে এবং বিজনেসের যারা স্টেক হোল্ডার এবং ম্যানেজমেন্টের যে লোক আছে এবং সিস্টেম অ্যানালিস্টের যে টিম তারা সবাই মিলে বসে এই সিস্টেম বা যে প্রজেক্টের কাজটা হাতে নেওয়া হয়েছে সেটা ব্যাপারে একটা ডিসিশন নেয়। ডিসিশনটা কি? সেটা হচ্ছে the system analyst works quickly with decision makers to determine whether it is feasible or not. যে প্রজেক্টের কাজটা হাতে নেওয়া হচ্ছে সেটা যদি ফিজিবল হয় তাহলেই হচ্ছে প্রজেক্টের কাজটা নিয়ে আগানো হয়, আদারওয়াইজ এই প্রজেক্টের কাজটা নিয়ে আগানো হয় না। সো ফিজিবিলিটি ডিটারমাইন করার পরে যদি এই প্রজেক্টের কাজটা অ্যাপ্রুভড হয় দেন যেটা করা হয় সেটা হচ্ছে প্রজেক্টের যে অ্যাক্টিভিটিগুলো আছে তাদেরকে আইডেন্টিফাই করা হয়, তাদেরকে নিয়ে প্রপার একটা প্ল্যানিং করা হয় এবং সেই অ্যাক্টিভিটিগুলোকে হচ্ছে স্কেডিউল করা হয়। স্কেডিউল করার জন্য কিছু টুলস আছে, সেটা হচ্ছে গ্যান্ট চার্ট, প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক্স যেটাকে পার্ট ডায়াগ্রাম বলা হয়ে থাকে। এই সমস্ত টুল ইউজ করে হচ্ছে প্রজেক্টের যে অ্যাক্টিভিটিগুলো থাকবে তাদেরকে হচ্ছে স্কেডিউল করা হয়। ওকে, সো এই পার্টটাকে বলা হচ্ছে স্কেডিউলিং প্রজেক্টস অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড ম্যানেজিং দ্য অ্যাক্টিভিটিস। অ্যান্ড অলসো part of assuring the productivity of system analysis team members is effectively managing their scheduled activities. So এই সমস্ত কাজের পাশাপাশি আমাদের যে প্রজেক্টের যে টিম মেম্বার আছে তাদের যে কাজ বা তাদের যে স্কেডিউলড অ্যাক্টিভিটিগুলো আছে এদেরকে এফেক্টিভলি ম্যানেজ করা এটাও হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা ফান্ডামেন্টাল। সো দিজ আর দ্য টাস্কস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট ফান্ডামেন্টালস and in the next tutorial we are going to discuss deeply about how to initiate projects. So see you in the next tutorial. Thank you.